নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি ঝরঝরে পিস পোলাওর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পিস পোলাওটা তৈরি করব, কোনো রকম গোবিন্দভোগ চাল দেব না বা আতপ চালও দেব না। আমি এখানে সেদ্ধ বাসমতি চাল দিয়ে এই পিস পোলাওটা তৈরি করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি ঝরঝরে পিস পোলাওর রেসিপি। আর এইভাবে বাসমতি রাইস দিয়ে যদি ঝরঝরে পোলাও তৈরি করতে যান, কোনো রকম নরম হওয়া বা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ সেদ্ধ বাসমতি রাইস। এখানে কিন্তু আমি আতপটা ব্যবহার করিনি, এখানে সেদ্ধটাই আমি নিয়েছি। ওজন হিসাবে 2 কাপে চালে হয়েছে 500 গ্রাম। এবার চালটাকে আমি ভালো করে জল বদলে বদলে 2-3 বার ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। চালটাকে ধুয়ে রেখে দিলাম, আমি কোনো রকম কিন্তু জলে ভিজিয়ে রাখিনি। এবার এদিকে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন অয়েল আর দিয়ে দেবো 2 চামচ মতন ঘি। আপনারা চাইলে পুরোটাই ঘিতে রান্না করতে পারেন, আমি তেল ঘি মিশিয়েই কিন্তু রান্নাটা করব। তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নে গোটা গরম মশলা আর এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা। 1 চামচ মতন দিয়ে দিলাম গ্রেট করা আদা। কিছুক্ষণ একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে জল দিয়ে ধুয়ে রাখা পিসগুলো বা মটরশুঁটি। কিছুক্ষণ ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে কাজু আর কিশমিশ। যেহেতু পিস পোলাও তৈরি করছি, এখানে কিন্তু কাজু কিশমিশটাকেও আপনারা স্কিপও করতে পারেন। কাজু কিশমিশটাকে দিয়েও কিছুক্ষণ ভেজে নিয়ে এই মটরগুলো আর কাজু কিশমিশটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। আমি যে গোটা গরম মশলাগুলো তেলের মধ্যে দিয়েছিলাম সেইটা সমেত তুলে নিতে পারেন, আবার সেটাকে বেছে রেখে তারপরেও কিন্তু শুধু কাজু কিশমিশ আর মটরগুলোকে তুলে নিতে পারেন। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সমস্ত কিছু কিন্তু বাটির মধ্যে আমি তুলে নিয়েছি। যদি তুলে নেন গরম মশলাগুলো তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না, তেলের মধ্যে কিন্তু গরম মশলার ফ্লেভারটা মিশে গেছে। এবার জল ঝরিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিলাম। এবার অনবরত নেড়ে নেড়ে চালটাকে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে নিচের দিকটা পুড়ে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট এই চালটাকে আমি ভেজে নেব। চালটা কিন্তু যত ভালো ভাজা হবে পোলাওটা কিন্তু তত ঝরঝরে হবে। চালটাকে আমি 4-5 মিনিট ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 2 কাপ মতন চাল ব্যবহার করেছিলাম, তাই কিন্তু এখানে 4.5 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। যেহেতু সেদ্ধ বাসমতি রাইস তাই একটু জলের পরিমাণ বেশি দিলাম, ওই 1/2 কাপ মতন। আর নর্মালি কিন্তু যদি গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও করা হয় তাহলে কিন্তু যতটা চাল নেওয়া হয় তার ডবল কিন্তু জল দিতে হয়। যেহেতু এখানে সেদ্ধ বাসমতি রাইস আমি ব্যবহার করেছি, তাই এখানে ডবলের থেকে 1/2 কাপ জল বেশি দিলাম। চালটাকে 4-5 মিনিট রান্না করার পর চালটা ভালোভাবে ফুটে উঠেছে, সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা অরেঞ্জ ফুড কালার। খুব বেশি দিইনি, কিন্তু ওই 1/4 চামচ মতন দিয়ে দিয়েছি। সেটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। কালারটা ভালোভাবে মিশে গেলে এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেবো 4-5 মিনিটের জন্য। আর এই সময় ওভেনের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে করে দেবো। 4-5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। চালটা কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে, আর যে জলটা আছে বাকি এই জলেই কিন্তু চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো মিষ্টির জন্য 2 চামচ মতন চিনি। আপনারা যদি এর থেকে বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে কিন্তু চিনির পরিমাণ বাড়িয়ে দেবেন। আমি 2 চামচ মতন চিনি দিয়ে দিলাম, আর যে ভেজে রেখেছিলাম পিস আর কাজু কিশমিশ সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আলতো হাতে নাড়াচাড়া করে সমস্ত কিছু রাইসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করি তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকে ফলো করার অনুরোধ রইল। সমস্ত কিছু ভালো করে রাইসের সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে একটু সমান করে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একদম লো ফ্লেমে আরও 4-5 মিনিট।
তাহলে বাকি যে জলটা আছে এই জলটা শুকিয়ে যাবে আর চালটা যতটা সেদ্ধ হতে বাকি আছে ততটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। 4-5 মিনিট ঢাকনা দিয়ে রাখার পর ঢাকনাটাকে খুলে নিলাম। এবার আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিচের রাইসটা উপরের দিকে দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে এই পিস পোলাওটা। হালকা একটু ভিজা ভেজা আছে। এই পর্যায়ে আমি এটাকে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে ওভেনের ফ্লেমটাকে বন্ধ করে আমি রেখে দেবো। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। এই লাস্টে একটু ঘি ব্যবহার করলে ঘির ফ্লেভারটা স্ট্রং থাকে, তাই আমি এখানে আরও 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। এবার ওভেনের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে 4-5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে এটাকে আপনাদের সামনে দেখিয়ে দিলাম ফাইনাল লুকটা কেমন এসেছে আমার এই পিস পোলাওর। এটা গরম গরম আপনারা আলুর দমের সঙ্গেও সার্ভ করতে পারেন, আবার মাটন বা চিকেন কষার সঙ্গেও সার্ভ করতে পারেন। খেতে একটু অন্যরকম লাগবে যেহেতু এটা বাসমতি রাইস দিয়ে তৈরি করা। এইভাবে একবার ট্রাই করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।